রাজনৈতিক বিশ্লেষক সংঘমিত্রা সরকার। এই শারদ উৎসবের প্রধান অবশ্যই দুর্গাপুজো। সেই দুর্গাপুজো শুধুই একটি সম্প্রদায়ভুক্ত অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর জনসাধারণের বিভিন্ন ধরনের অংশীদারিত্ব। সেই অংশীদারিত্বর মধ্যে কখনো প্রকাশিত হয় সংস্কৃতি, কখনো প্রকাশিত হয় তার আর্থিক অবস্থান, কখনো প্রকাশিত হয় তার সমস্যা। এই সব কিছু নিয়েই রয়েছে আমাদের আবেগ। সেই আবেগ তাড়িত বাঙালিরা অবশ্যই একটু আবেগ তাড়িত, কারণ জোয়ার ভাটার দেশের মানুষ, সেই কারণেই বাঙালিদের জোয়ার ভাটার মতন আবেগটিও থাকে। আমার পূর্ববর্তী বক্তার দুপক্ষের একটা স্পষ্ট অবস্থান দেখতে পেলাম। আমি আমার মতন করে এটাকে বুঝবার চেষ্টা করি। সেই বোঝা কতখানি সঠিক বা সঠিক নয় সে তো আপনারা ঠিক করবেন। যা যা জিনিস চারদিকে ঘটছে সেই ঘটনাগুলোই আমাদের আবেগকে প্রভাবিত করে, আর সেই প্রভাব পৌঁছয় বিভিন্ন কারুশিল্পীর মধ্যে দিয়ে, যার প্রকাশ আমরা দেখতে পাই বিভিন্ন মণ্ডপে। এরকমই দুটো বিষয় নিয়ে দেখছিলাম কথা। একটি হলো পরিযায়ী, আর একটা অপারেশন সিঁদুর। পরিযায়ী এই শব্দটা বহুল ব্যবহৃত। পরিযায়ী কারা? পরিযায়ী আমরা বহুদিন ধরে আমরা যারা রয়েছি তার কোনো না কোনোভাবে আমরা সবাই পরিযায়ী ছিলাম। পরিযায়ীদের হাত ধরেই সভ্যতা এগিয়েছে, মানব সভ্যতা একটা সময় থেকে সময়ান্তরে গেছে। তবু হঠাৎ পরিযায়ী একদম রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসছে। কেন এসেছে? অবশ্যই তার জন্য রয়েছে আন্তর্জাতিক রাজনীতির নতুন করে ব্যাকরণ লেখবার প্রচেষ্টা। তার জন্যই আজ মাইগ্রেশন একটা অত্যন্ত চর্চিত বিষয়। আর আমাদের অভিজ্ঞতা তো আমাদের দেখতে পাই ওই চোখের সামনে, যখন আমরা সবাই ভয়ের চোটে ঘরে বসেছিলাম, বেশ কিছু মানুষ যাদের পরিযায়ী পরিচিতি, তাদেরকে দেখেছিলাম রেলে কাটা পড়তে। আসলে এই পরিযায়ীরা সেই ইনভিজিবল পপুলেশন, তাদের কর্মক্ষমতায় আমাদের সমৃদ্ধি হয়, যাদের কথা আমরা ঠিক সেভাবে মনে রাখতে পারি না। তাই অনেক পরিকল্পনার ক্ষেত্রেই আমরা মাঝে মাঝে ভুলে যাই, আরে ওই পরিযায়ীরা রয়েছে, ও বাড়ির ছেলেটি না, তার কথা সেভাবে মনে আসে না, কারণ তাকে তো দেখাই যায় না। দ্বিতীয় বিষয়ে আসি। এই পরিযায়ী নিয়ে একটা আন্তর্জাতিক সংগঠন রয়েছে, ইউনাইটেড নেশনস করতে বাধ্য হয়েছে, কারণ পরিযায়ী শুধু আমাদের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা। বিশ্বের রাজনীতির কেন্দ্রে বারংবার উঠে আসছে। সেই ট্রাম্পবাবু থেকে শুরু করে আমাদের নিজেদের সরকাররাও এই পরিযায়ী নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন চারণ করছে। তার প্রকাশ অবশ্যই থাকবে আমাদের প্যান্ডেলে, কারণ এ তো আমাদের অংশ। দ্বিতীয় অপারেশন সিঁদুর আমাদের সরকারের একটি একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছিল, যে বরং একটি সমস্যার মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন ধরে চলেছি। সেই অপারেশন সিঁদুর আমাদের অত্যন্ত সজাগ সেনাবাহিনীর একটি সাফল্য, তাকেও তো আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে তো প্রভাব রয়েছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে রাজনীতির মলিনতা। না, রাজনীতি কখনো মলিন হয় না, রাজনীতি আমাদের পরিচয়। অ্যারিস্টটল এই পরিচয় দিয়ে গেছে। এই পরিচয়কে আমরা কখনো কোনোভাবে মলিন বলবো না। আমাদের প্রত্যেকের সত্তাই হলো রাজনৈতিক সত্তা। সেই সত্তাকে আমরা আপনাদের কাছে, সবার কাছে আমার আবেদন থাকে, এই রাজনীতিকে কখনো আমরা মলিন হতে দেব না। এটাই আমাদের সভ্যতার কাছে সবচেয়ে বড় অঙ্গীকার থাকা দরকার।